নেপালি পড়ুয়ার রহস্য মৃত্যু ঘিরে উত্তাল ওড়িশার কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। রবিবার গার্লস হস্টেলের ঘর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, বহুদিন ধরে তৃতীয় বর্ষের এক ছাত্র তাকে উত্ত্যক্ত করত, আর তার জেরেই পড়ুয়া আত্মঘাতী হন বলে অভিযোগ। এর প্রতিবাদে সরব হয় পড়ুয়াদের একাংশ। এর মধ্যে নেপাল থেকে আসা সব পড়ুয়াদের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর যা ঘিরে বিতর্ক তৈরি হতেই নেপালি পড়ুয়াদের ক্যাম্পাসে ফেরার অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির দূতাবাস থেকে 2 অফিসারকে ওড়িশা যাওয়ার নির্দেশ নেপালের প্রধানমন্ত্রীর। আসছি পরের খবর। জয়নগরে নিজেই শব্দবিধি ভাঙলেন শাসক দলের বিধায়ক। মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে পথসভা করলেন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। আর যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিধায়ক প্রতিক্রিয়া দিতে না চাইলেও দল এ ধরনের কাজ সমর্থন করে না বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। কটাক্ষ করেছে বিজেপি। সকাল থেকে বাজানো হচ্ছিল তারস্বরে মাইক। রাতে পথসভা করেন জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। মাধ্যমিকের মধ্যেই তৃণমূল বিধায়ক এভাবে মাইক বাজিয়ে পার্টি অফিস উদ্বোধন করায় শুরু হয়েছে বিতর্ক। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। মাধ্যমিক চলাকালীন মাইক ও লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু সেই শব্দবিধিকেই বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো মাইক বাজিয়ে সভা করলেন জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস, যিনি নিজেও একজন শিক্ষক। রবিবার দক্ষিণ বারাসাত স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এলাকায় তৃণমূলের কার্যালয়ের উদ্বোধন হলো। তার জন্য সকাল থেকেই ছিল উৎসবের মেজাজ। বিভিন্ন জায়গায় মাইক লাগিয়ে বাজানো হয় গান। তৃণমূলের অন্দরেই বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে এরকম কোনো প্রোগ্রাম দল সমর্থন করে না, কিন্তু যিনি করেছেন তিনি বলতে পারবেন কেন করেছেন একজন শিক্ষক হিসাবে। এটা আমরা অত্যন্ত নিন্দা জানাই, ধিক্কার জানাই। মাধ্যমিকের সময় শব্দবিধি অগ্রাহ্য করে মাইক বাজানোয় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। মাইক বাজানোর নিষেধ আছে, কোর্টের নির্দেশ। মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানকার মধ্যমণিকে জয়নগরের বিধায়ক, তিনি পেশায় শিক্ষক, তার উপস্থিতিতে এই পরিস্থিতি। অর্থাৎ যত শিক্ষিত মানুষ হোক, তৃণমূল করলেই শিক্ষার কোনো মান থাকবে না। মাধ্যমিক পরীক্ষা চলছে এবং সেখানে একটা শব্দবিধির একটা নিয়ম আছে। এটা যদি করে থাকে ভুল হয়েছে, বিধায়ক যদি এটা করে থাকে এটা ঠিক করেনি, তবে এটা আমরা এই বিষয়ে নিশ্চিতভাবে তার সাথে কথা বলবো। প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে ফোন ধরেননি জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। সুকান্ত দাস, শান্তনু নস্কর, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।